আসসালামু আলাইকুম। নাস্তিক শয়তান আসাদ নূর। আমাদের মুসলিম ভাইরা খরার জন্য মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের নিকট ইস্তিখার নামাজ আদায় করার প্রস্তুতি নিচ্ছে এবং আদায় করছে। সেইটা নিয়ে নাস্তিক শয়তান আসাদ নূর তার ইচ্ছা মতো ভৎসনামূলক বক্তব্য ভিডিও আকারে ছাড়ছে। এই শয়তানের কাজই হলো শুধু ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা। একে তো নাস্তিক বলা যায় না, এ হলো ইসলামের শত্রু। আমি আর যত ভিডিও দেখি তত আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে আমার ইমান বেড়ে যায়। তখন মনে হয় ফিরআউন, নমরুদ, আবু জেহেল যে ধ্বংস হয়েছে, এই শয়তানের ধ্বংস জানি না আল্লাহ পাক কবে কপালে রেখে দিয়েছে। আর নিশ্চয়ই কপালে লেখা আছে, শুধু সময় সাপেক্ষ। একদিন দেখা গেল আল্লাহ পাকের কঠিন গজবে সে নিপাতিত হয়েছে। আসসালামু আলাইকুম। আমার এখানে প্রচুর ঝড় হচ্ছে, আমি খুবই এনজয় করছি। আমার ওই হাত উল্টে ইস্তিসকার নামাজ পড়ার দরকার হয় নাই। এবং এই মোমেন মুসলমানরা যেভাবে ইসলামটারে হাস্যকর বানায় আমাদের বিনোদন দিচ্ছে, তাই তাদেরকেও ধন্যবাদ। ইস্তিসকার নামাজ বা মোমেন মুসলমানের ঐতিহাসিক মূর্খামি। গরমকাল আসলেই দেখা যায় মোল্লা মুন্সিরা মাঠে ঘাটে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করে, কান্নাকাটি শুরু করে। তাদের বিশ্বাস এই নামাজ পড়লে তাদের আল্লাহ বৃষ্টি ছড়াবে। বাস্তবতা কি তাই? আমরা দেখি আরব দেশগুলো, বিশেষ করে দুবাই, সৌদি আরব, তারা ক্লাউড সিডিং করছে। ক্লাউড সিডিং কি? সিলভার আয়োডাইডের গুঁড়ো মেঘের মধ্যে ফেলা, যাতে কিনা মেঘগুলো ঘনীভূত হয়ে, অর্থাৎ জলীয় কণাগুলো একত্রিত হয়ে বরফ আকারে নিচের দিকে নামতে থাকবে এবং পরে সেটা আমরা বৃষ্টি রূপে দেখতে পাবো। অর্থাৎ কৃত্রিমভাবে যদি আপনি বৃষ্টি ঝরাতেই চান, তাহলে বিজ্ঞানের আশ্রয় নিতে হবে। দোয়া দুরুদে কাজ হয় না। যদি কাজ হতো তাহলে আরব দেশগুলো এত কোটি কোটি টাকা খরচা করে ক্লাউড সিডিং না করে কিন্তু এই মোল্লা মুন্সিদের হায়ার করে নিত। এদের তো 500-1000 টাকা পাওয়া যায় এবং তাদের দিয়ে ইস্তিসকার নামাজ বা অন্য কিছু করাতো, বৃষ্টি ঝরতো। চীন, সৌদি আরব, দুবাই, তারা কৃত্রিমভাবে ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টি ঝরাচ্ছে। আচ্ছা, এই যে মোল্লা মুন্সিরা এই বৃষ্টি ঝরানোর জন্য আল্লাহর কাছে হাত তুলছে, এরা মসজিদে এসি লাগায় কেন? আল্লাহর কাছে দোয়া দুরুদ পরে মসজিদ ঠান্ডা করে ফেলতে পারে না? আচ্ছা, সেই বেলা আল্লাহর উপর আর বিশ্বাস নাই। আমরা ওয়াজ মাহফিলগুলোর দিকে তাকালে দেখতে পাই তাদের মাঠ কিন্তু ফাঁকা, তাই তাদের ইস্যু দরকার। এই ধর্মান্ধ শ্রেণীদেরকে বিভিন্নভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তাদের ধান্দা করার উদ্দেশ্যে এই মাঠে ঘাটে নিয়ে যায়। আরে ভাই, তোমরা যদি গরম থেকে বাঁচবেই, তাহলে তোমাদের অনুসারীদের আহ্বান জানাও সবাই যেন 10টা করে গাছ লাগায়। এই যে প্রত্যেকটা জেলায় ইস্তিসকার নামাজ তোমরা পড়ছো, এর তো কোনো আউটকাম নাই। চিন্তা করে দেখেন এই মোল্লা মুন্সিরা কত বড় বাটপার। আবহাওয়া বার্তা টের পেয়ে তারা তাদের অনুসারীদের নিয়ে রাস্তাঘাটে জমায়েত করে কি করছে? হাত উল্টো করে নামাজ পড়তেছে এবং এটারে বলতেছে ইস্তিসকার নামাজ। মোল্লারা যেন এগুলো কোনো কাজে আসে না, ক্ষুধাই সময় অপচয়। এগুলো না করে বরং তাদের অনুসারীদের যদি বলতো যে তোমরা গাছ লাগাও, তাহলে কিন্তু আমরা এই গরম থেকে মুক্তি পেতাম। এই ইস্তিসকার নামাজ থেকে আরেকটা জিনিস প্রমাণ হয়, তাদের সো কল্ড ঈশ্বর আল্লাহর আবহাওয়া জ্ঞান সম্পর্কে বিন্দু পরিমাণ কোনো ধারণা নাই। কোথায় ঝড়ের দরকার, কোথায় বৃষ্টির দরকার, এইরকম কোনো কিছু নিয়ন্ত্রণ তার হাতে নাই। ফলে তার মুমিন বান্দা এরকম কান্নাকাটি করতে হবে কেন? আল্লাহকে জানবে না কোথায় গরম কোথায় ঠান্ডা? এবং মোমেন মুসলমানরা তাদের এই ধরনের উদ্ভট আচরণের মাধ্যমে ইসলামটাকে একটা হাস্যরসের পাত্র বানায় ফেলছে। ধন্যবাদ মোল্লা মুর্শিদের এবং তাদের সোকল্ড আল্লাহ এবং মোহাম্মদকে আমাদের ফাও বিনোদন দেওয়ার জন্য। এই যে দেখেন, আমি যেখানে বসে আছি এখানে ঝড় বইছে, প্রচণ্ড ঠান্ডা। তো আমি তো আর ইস্তিসকার নামাজ পড়ি নাই। আবহাওয়া বার্তা দেখে মোল্লা মুন্সিরা যে বিনোদন দিচ্ছে, আবহাওয়া বার্তাতে সবসময় সঠিক হয় না, এটাও এই মোমেন মুসলমানরা জানে না। মূর্খ তো, জানবে কোথা থেকে? তো ধন্যবাদ প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি শেয়ার করবেন যদি আপনার ভালো লেগে থাকে, এবং আবার দেখা হবে নতুন কোনো প্রসঙ্গে নতুন কোনো দিন। আজকের মতো এখানেই বিদায় চাইছি। করে দেখেন, ইস্তিসকার নামাজের সমালোচনা করা ঝড়ের কবলে নাস্তিক আসাদ নূর।